সমাজ পরিবর্তনে মানুষের হয়ে কাজ করেন সাংবাদিকরা। এটা একটা ব্রিজ, যা এক বিরাট দায়িত্ব। মানুষ যেন এদিক সেদিক না হতে পারেন, সেদিকে খেয়াল রেখে কাজ করতে হয়। কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে 3 দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা। বর্তমান সময়ে যেভাবে সামাজিক মাধ্যমে একাংশ মানুষ বাক স্বাধীনতার অপপ্রয়োগ করছেন, তার প্রেক্ষিতে প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এই অনুষ্ঠানে একটি প্রস্তাব দেন রাজ্যে ডিজিটাল অ্যাক্ট চালু করার জন্য। এতে সামাজিক মাধ্যমের অপব্যবহার কমবে। যদিও এই প্রস্তাব নাকচ করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে প্রচলিত আইনগুলি আছে তা ঠিকঠাক, তবে কার্যকর করতে পারলেই হবে, নতুন আইনের প্রয়োজন নেই। উল্লেখ্য, প্রথম দিনের এই কর্মশালায় সারা রাজ্য থেকে শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। প্রায় 356 মেম্বার্স বিভিন্ন মিডিয়ার আছেন, তারা রেজিস্ট্রেশন নিয়েছেন। আমাকে বিম্বিসারবাবু বলেন যে হয়তো আরো বাড়তেও পারে। আপাতত 356 রেজিস্ট্রেশন হয়েছে। তো দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এখানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। আমার অত্যন্ত প্রিয় রাজন, আপনাদের এবং আমাদের এখানে আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি, যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম তখন থেকেই ওর সাথে আমার পরিচয় ছিল। অন্যান্য এখানে বহু জার্নালিস্ট আছে, প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত, অন্যান্য মিডিয়ার সাথে যুক্ত। আমার সাথে মানে এখন যদি সরকারের কথা বলি, আমরা সরকার বান্ধব বলছেন যে মানে মিডিয়া বন্ধুরা, কিন্তু আগের থেকে কিন্তু এজ এ ম্যানও আমি মিডিয়া বান্ধব ছিলাম। ওর সাথে একটা বহু পরিচয় আমার অনেক আগের থেকে। তো এটা আমার জন্য একটা এক্সট্রা বেনিফিট যে আগের থেকে যেহেতু পরিচয়, নতুন করে পরিচয় হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা দেখি, আর্টিকেল 19(1) সেখানে লেখা আছে ফ্রিডম অফ প্রেস ইজ ক্যাটাগরাইজড। যতক্ষণ ধরে প্রেসদের ফ্রিডম না দেওয়া হবে, নিজেদেরও কিন্তু আজকে এআই এর কথা বলছি, বিভিন্ন প্রযুক্তির কথা বলছি, ফ্রিডমই যদি না থাকে, যাই বলি না সেগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ হবে না। আর নিজের যে সার্বিক মানসিক যে উন্নয়ন, জ্ঞান বৃদ্ধি, এগুলো কিন্তু কোনোদিন আসবে না। ফ্রিডম শুড বি এস্টাবলিশড, এবং কনস্টিটিউশনই বলছে যে 4 পিলার্স আমাদের ডেমোক্রেসি, 4টা পিলার, 3টেকে অফিসিয়ালি বলা হয়, আর যেটা প্রেসের সাথে যে যুক্ত, এটা আনঅফিসিয়ালি হলো এটাকে মানা হয় এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট প্রেস। এবং এখানে দেখা গেছে যে জুডিশিয়ারি এবং প্রেস, ওনাদের যে ভাইটাল যে ওয়ার্ক, যে ফাংশনিং, সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং তার যে মেইন, তাদের যে রেসপন্সিবিলিটি, যারা পাওয়ারে চলে এসছে সেই পাওয়ারের মিসইউজ যেন না হয়, করাপশনে যাতে না ঢুকতে পারে, এই 2 ইনস্টিটিউশনের বিরাট বড় দায়িত্ব। এবং তাদের দায়িত্ব এই কারণে যে সমাজ পরিবর্তনের কথা যদি আমরা বলি, কিন্তু এই 2 ইনস্টিটিউশনের এই সমাজ পরিবর্তনের যদি মানুষের হয়ে কাজ করতে হয়, একটা লিঙ্ক, বিরাট দায়িত্ব। মানুষ যে কোনো অবস্থায় যাতে এদিক সেদিক না হতে পারে, সেই কাজটা ওনারা করেন। আজকে আমরা সবাই জানি একটা সময় ছিল এখানে
যে আমাদের এই প্রেসকে প্রেস করারও অনেক কাহিনী আমাদের জানা আছে। দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি এখানে একটা সময়, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা জানতাম নৃশংসভাবে খুন করা হয়। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেখানে আমার জানানোর প্রয়োজন আমি সেই জায়গায় বারবার এই বিষয়টা আমি নিয়ে আসি। আইনের বিষয়ে অনেক সময় অনেক বিষয় থাকে, কিন্তু আমার সবসময় একটা চেষ্টা থাকে যে সুযোগ দত্ত ভৌমিক এবং শান্তনু মহিলে কেন তাদের বিচার তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। আমি যখনই আমার এই বিষয়ে মনে পড়ে আমি খবর নিই, কিন্তু এখানে এমন একটা সংস্থার কাছে থাকে, এগুলো কিন্তু আমাদের হাত দেওয়ার উপায়। কিন্তু যেখানে আমার বলা, আমি সবসময় এই কথাগুলি বলি এবং আমি নিশ্চিত যে আগামী দিন তার বিচার অবশ্যই হবে, কেউ ছাড়া পাবে না।